এবারের প্রবলেম বলেছে পার্টিকেল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস with a velocity u in a medium whose resistance is k v to the power 4 per unit mass. V being the velocity of the particle and k is a constant, so that the greatest height reached is 1 by 2 root over kg tan inverse root over k by g u square. বলেছে একটা পার্টিকেলকে ইউ ভেলোসিটিতে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হলো। পার্টিকেল যে স্টেজ পার করছে সেখানে একটা রেজিস্ট্যান্স আছে, রোধ, কে ভি টু দি পাওয়ার 4। পার্টিকেল যদি উপর দিকে যায় সেই ভেলোসিটি বা সেই কম্পোনেন্ট যেটা পার্টিকেলকে মোশনকে ইনফ্লুয়েন্স করে তাকে আমরা কোনোদিন রেজিস্ট্যান্স নিশ্চয়ই বলি না। রেজিস্ট্যান্স সে যে পার্টিকুলার মোশনকে বিভিন্নভাবে প্রিভেন্ট করতে চায়, বাধা দিতে চায়। তার মানে কেভি টু দি পাওয়ার 4টা কাজ করবে ডাউনওয়ার্ড মোশন। তাহলে বলেছে পার্টিকেল সর্বোচ্চ যে হাইট অবধি পৌঁছবে সেটা হলো 1/2 রুট ওভার কেজি ট্যান ইনভার্স রুট ওভার কে বাই জি ইন্টু ইউ স্কোয়ার। কোনো পার্টিকেল যখন সর্বোচ্চ হাইটে পৌঁছয়, সর্বোচ্চ হাইটে গিয়ে কি হয়, তার ভেলোসিটি 0 হয়। তার মানে সর্বোচ্চ হাইটের জন্য আমরা ইউজ করতে পারি যে কন্ডিশন, সেটা হচ্ছে ভেলোসিটি 0। ছবিতে আমি দেখানোর চেষ্টা করেছি, ও ছিল ইনিশিয়াল পজিশন অফ দ্য পার্টিকেল, দ্যাট ইজ ও এ যখন পার্টিকেল ছিল তখন পি এর ভ্যালু ছিল 0। এক্স এর মেজারমেন্ট ডিস্টেন্সটা যেহেতু ও থেকে করছি, এক্স এর ভ্যালুটাও 0, ইনিশিয়াল প্রজেক্টেড ভেলোসিটিটা ছিল ইউ। পার্টিকেলটা যে কোনো সময়ে পি পজিশনে এলো, তাহলে d2x dt2 অ্যাক্সিলারেশন কাজ করবে ইন দ্য ডিরেকশন অফ x ইনক্রিজিং, দ্যাট ইজ এখানে এক্সটা ও এর আপওয়ার্ড সাইডে বাড়ছে, তাহলে d2x dt2 কাজ করবে উপরের দিকে। আমি ধরে নিলাম m হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, তাহলে m d2x dt2 কাজ করছে ইন দ্য ডিরেকশন অফ x ইনক্রিজিং, দ্যাট ইজ OP বরাবর। যেহেতু এটা একটা ভার্টিক্যাল মোশন, গ্র্যাভিটি সবসময় নিচের দিকে কাজ করবে g, তাহলে গ্র্যাভিটির ফোর্স কন্ট্রিবিউশনটা হবে mg। k ইনটু v টু দি পাওয়ার 4 এটা রেজিস্ট্যান্স পার ইউনিট মাস, তাহলে m মাসের জন্য m k v টু দি পাওয়ার 4। যেহেতু রেজিস্ট্যান্স পার্টিকুলার মোশনটা আপওয়ার্ড বরাবর, তাহলে রেজিস্ট্যান্স কাজ করবে ডাউনওয়ার্ড বরাবর। এমন নয় যে রেজিস্ট্যান্স সবসময় ডাউনওয়ার্ড বরাবর কাজ করবে, তা কিন্তু নয়। যেহেতু পার্টিকুলার মোশনটা আপওয়ার্ড, তাহলে রেজিস্ট্যান্স ডাউনওয়ার্ড কাজ করবে। তাহলে m d2x dt2 ইকুয়ালস টু মাইনাস mg, কারণ mg নিচের দিকে থাকে, উপরের দিকে রিভার্স করিয়ে দাও, তাহলে মাইনাস mg। m কে v টু দি পাওয়ার 4 ডাউনওয়ার্ড, তাহলে আপওয়ার্ড ডিরেকশনে মাইনাস m কে v টু দি পাওয়ার 4। এবার তুমি বোথ সাইডে m ক্যান্সেল করে দাও, তাহলে d2x dt2 ইকুয়ালস টু মাইনাস অফ g প্লাস k v টু দি পাওয়ার 4। আমাকে হাইয়েস্ট ডিস্টেন্স বের করতে হবে, তাহলে v dv dx ইকুয়ালস টু মাইনাস অফ g plus k v to the power 4, that is dx equals to minus of v dv by k into gyk plus v to the power 4। আমি আগেই বলেছি গ্রেটেস্ট হাইট কল্পনা করব, গ্রেটেস্ট হাইটে সবসময় ভেলোসিটি 0, তাহলে আমি ধরে নিলাম লেট h be the greatest height। যখন x equals to 0, that is o পজিশনের জন্য, তখন v এর ভ্যালু ছিল u, তাহলে v equals to u। যখন x equals to h, that is greatest height, v এর ভ্যালু 0, তাহলে ইন্টিগ্রেশন x equals to 0 to h dx, that is h। মাইনাস আছে, লিমিট u to 0 আছে, লিমিটটাকে 0 to u করে নাও, এটা প্লাস 1 বাই k হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, v dv by g by k plus v to the power 4। v স্কয়ার ইকুয়ালস টু আমি বসিয়ে দিলাম z, তাহলে যখন v এর মান 0, z এর মানও 0, যখন v এর মান u, z এর মান u স্কয়ার, v স্কয়ার z, তাহলে v dv dz by 2, তাহলে v dv এর জায়গাতে dz by 2 বসিয়ে দিলাম, 1 by k ইন্টিগ্রেশন 0 to u স্কয়ার g by k plus z স্কয়ার, তাহলে 1 by 2k
1/√g/k tan inverse z/√g/k ইন্টিগ্রেশন লিমিট 0 to u স্কয়ার। তাহলে 1/2 ইন্টু √gk tan ইনভার্স 0 বসালে তো 0 এর জন্য 0 আর u স্কয়ার বসালে √k/g ইন্টু u স্কয়ার। দিস ইজ দ্য গ্রেটেস্ট হাইট যেটা চেয়েছিল। প্রমাণ কমপ্লিট।